শাড়ি কিনতে হবে। Hi fams, this is your girl Supriya, सबकी প্রিয়া অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম বউ মতন রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের ফাইনালি বিয়ের ডেট ডিসাইড করা হবে। দুই বাড়ির তরফ থেকে অনেকজন আসছে, তো আমি জানি না কতটা কি ব্লগ করতে পারবো, বিকজ আজকে আই এম ব্রাইড টু বি, সো একটু শাই তো থাকা উচিত আমাকে। যদিও আমি একদমই শাই নই, বাট ব্লগ করতে আমি জানি না কতটা কমফোর্টেবল হব। বাট আপাতত আমি আমার বাড়ির থেকে তোমাদেরকে আমার লুকটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পার্ল সেট যেটা আমি পরেছি, অ্যান্ড ইট ইজ গিফটেড বাই মতি কাকু। অ্যান্ড দ্য শাড়ি, মানে এগুলো সব আমি এঙ্গেজমেন্টের গিফট দিয়েই আমি এই লুকটা ক্রিয়েট করে নিয়েছি। আর এটা আমাকে কুনালদার মা বাবা দিয়েছিল। শাড়িটা খুবই সুন্দর, তো আমার মানে কালারটা খুবই পছন্দ হয়েছে, আর মানে লুকটাও খুব সুন্দর। তো আমি ব্লাউজ তো বানাইনি, তো আমি একটা এটার সাথে পেয়ার করে নিয়েছি, সবই মায়ের থেকে ধার নিয়ে নিয়েছি। তো আমি বড় টিপও করে নিয়েছি, মানে একটুখানি বড় বড় ফিল হচ্ছে, তো তাই জন্য আমি সাজটাও সেরকমভাবে রেখেছি। চুলটা সেট করার সেরকম একটা টাইম পাইনি, তো জাস্ট একটু খুলে রেখে দিচ্ছি। অ্যান্ড প্লিজ জানিও যে আমাকে মানে একটু বউ লাগছে কি না। আর আলাদা করে আমি কিছু আউটফিটের জন্য সেরকম একটা কিনিনি, বিকজ আমার কাছে এত সুন্দর সুন্দর গিফট ছিল এঙ্গেজমেন্ট থেকে, তো আমি ওইগুলোকে পেয়ার আপ করে মানে কম্বাইন করে আমি আমার মতন করে পরে নিই। জানি না কতটা কি ভালো লাগছে, বাট তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো ওদের বাড়ি গিয়ে আমি জানি না কতটা কি কভার করতে পারবো, সো আমি এখান থেকেই আমার লুক ফুক সব দেখিয়ে দিলাম। এবার ওইখানে গিয়ে আমি যেটুকু পারি সেটুকুই চেষ্টা করবো, সো প্লিজ তোমরা কিন্তু রাগ করো না। আমাদের খাওয়া দাওয়া এখন শেষ হলো। এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। আচ্ছা, কি বলাচ্ছি কি জানি, যা বলাচ্ছি তাই বলছি। হলো খাওয়া দাওয়া হলো। হ্যাঁ ভালোই খেয়েছি। খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া। আমার বিয়ান খুব ভালো চাটনি করেছে, মানে আমার দিদি। হ্যাঁ, দারুণ খেলাম। চাটনিটাই ভালো হয়েছে। চাটনিটা বোধহয় আর একটু খাওয়ার ইচ্ছে আছে। ফুলকপির তরকারি, চাটনি, পনিরের তরকারি, এই যে দিদি ভাই রান্না করেছে, খুব দারুণ টেস্ট একদম। কিন্তু আসল কথাটা হচ্ছে যেই কথার জন্য আসা, সেই কথাটাই কেউ তুলছে না এখনো অবধি। চলো নিচে এবার। আর এখন ইনি তো শুয়েই পড়েছেন। ক্লান্ত। তাকাও। কি বলবো, কি হলো, খাওয়া হয়েছে তোমার? আবার কিরকম হচ্ছে? কি হলো, মন খারাপ কেন? বিয়ে নিয়ে কথা হচ্ছে না? পলিটিক্সের আলোচনা হচ্ছে। পলিটিক্সের আলোচনা হচ্ছে? পলিটিক্সের আলোচনা হচ্ছে? না, ওর মুড়ি পরে খায় তো খাবে, থাকা। বাবু কি হয়েছে তোমার? বিয়ে কি হবে না? চা করো তো, চা খাই। আমাদের এসে এখানে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিন্তু যার জন্য আসা বিয়ের ডিসকাশন, সেটা এখনো কেউ করছে না। দেখি দেখি কখন হয়। নভেম্বর মাসটাকে ধরছে। হ্যাঁ, এই করে এত কিছু এসে কাটিয়ে আমরা একটা ডেট পেয়েছি। এইবারে সুকুমার দা দরকার এখন, কিন্তু তো ফাইনালি আমাদের কথা এগোচ্ছে। এই তুমি ঠিক করে পড়ো। কি এটা ঠিক নেই? না। এটা হ্যাঁ। তো
এতে তো এ আসছে না এ আসছে। তুমি উঠে বসো। তো আমাদের বাড়ির থেকেই বললো যে আমরা আগেও করি, আশীর্বাদটা বিয়ের আগেও করি। আশীর্বাদের গল্পটা জানি না, এই যে বলছে আশীর্বাদের গল্প আমরা আমি ফোকাস হয়ে যাচ্ছি। ফাইনালি বিয়ের কথা হচ্ছে, তাই এনার মুখে একটু আনন্দ এসছে। সারা রাত সন্ধ্যা হয়ে গেছে, সকাল থেকে সবে এখন বিয়ের কথা উঠলো। আর মেন কর্তা গায়ে। হ্যাঁ, আর আমার বাবা এখন গায়েব হয়ে গেছে, একটা মিটিং পড়ে গেছিল। মিটিং করে পালিয়ে বেড়াচ্ছে। মিথ্যা কথা বলছে না তো? এইগুলো কিন্তু বাবা দেখতে পারে ব্লগে। তো যাই হোক, কথা চলছে এখন। একটু জোরে বলো। যাই হোক, কথা চলছে এখন। কি কথা হচ্ছে দেখা যাক। এখন যদি মনে হয় যে না দাদা যদি মনে করে আগে পরে কিছু হবে, সেটা তাতে আমাদের আপত্তি নেই। আপনি চলে বলুন, আমি তো বলছি বিয়ে রাতে করার অসুবিধা নেই, ঘরে 15 তারিখে বিয়ে, হ্যাঁ ঠিক, ব্যাস একদম ঠিক। আমরা বলি আমরা হচ্ছে যখন গায়ে হলুদ নিয়ে যাবে তখন কি আশীর্বাদ একবারে করে আসবে। দিনের বেলায় মানে বিয়ের তাও দিন অসুবিধা নেই হয়তো। 15 তারিখে আশীর্বাদ সবসময় সকালবেলাই হবে, সকালবেলা করাই ভালো। সকালবেলাই ভালো। কিন্তু আমাদের এখন যদি সব দিনে দুপুরে আসতে চাই, এখন যদি তাহলে সেটা কোনো বাবা আসুক, ছেলের কাছে আসতে হবে না। চা বানাচ্ছে। কি হলো? টিস্যু পেপার। গরম গরম চা রেডি। Have a cup of positivity. Positivity. है ना? একটু উডেন ট্রেটা নিয়ে আসতো। এই গুলো দাও। হাতটা কেমন হচ্ছে? এইগুলা তুমি প্রাইস পাও, এই শঙ্খ বাজাতে প্রাইস পায়, দেখেছো অবস্থা? দুই জায়গায় প্রাইস পেয়েছি। আমাদের কৃষ্ণগড়ে পেয়েছে একটা প্রাইজ, আবার এখানে বিয়ে এই বাড়িতে আসার সময় দাও সবাই রুমালের কোনায় বা কিছু শাড়ি নিতে হবে। না না না, কপালে দাও। জানা যাচ্ছে কোনো রুমাল থেকে কপাল গেছে, এবার কিন্তু জামাই নামবে। না না, সেটা নামলে আগেই নামতো। চলুন আপনি চলুন। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। দেখি মাঝে এখানে আমার কত তারা পড়ে বাবা?
5বার করতে থাকো ছবি তোলার জন্য। সন্দীপ আছে নিচে বেরিয়ে গেল কেন? আবার 5বার করো। তাহলে বাইরে ছবি তো তুলছি না, সব ভিডিও করছি তোমাদের কমেডি করে।